জিএসটি নিবন্ধন, তরুণ কর পেশাদারদের জন্য একটি বিস্তৃত গাইড। ১. জিএসটি রেজিস্ট্রেশনের জন্য থ্রেশহোল্ড। জিএসটি নিবন্ধনের জন্য প্রাথমিক বিবেচ্য বিষয়গুলির মধ্যে একটি হল ব্যবসায়ের টার্নওভার। সর্বশেষ প্রাপ্ত তথ্য হিসাবে নির্ধারিত থ্রেশহোল্ড ছাড়িয়ে যাওয়া সামগ্রিক বার্ষিক টার্নওভার সহ ব্যবসায়গুলিকে জিএসটি নিবন্ধন পেতে হবে। থ্রেশহোল্ড বিভিন্ন বিভাগের ব্যবসায়ের জন্য পরিবর্তিত হয় এবং পর্যায়ক্রমিক সংশোধন সাপেক্ষে। কর পেশাদারদের তাদের ক্লায়েন্টদের সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য এই থ্রেশহোল্ডগুলিতে আপডেট থাকা জরুরি। ২. জিএসটি রেজিস্ট্রেশনের প্রকারভেদ। জিএসটি নিবন্ধন প্রাথমিকভাবে ৩ ধরনের আছে। নরমাল রেজিস্ট্রেশন, নির্ধারিত সীমা অতিক্রম করে বার্ষিক টার্নওভার সহ ব্যবসায়গুলিকে সাধারণ নিবন্ধনের জন্য বেছে নিতে হবে। তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারে এবং নিয়মিত জিএসটি রিটার্ন দাখিল করতে বাধ্য। কম্পোজিশন স্কিম, একটি নির্দিষ্ট সীমার নিচে টার্নওভার সহ ছোট ব্যবসায়ের কম্পোজিশন স্কিমের অধীনে নিবন্ধনের বিকল্প রয়েছে। এই স্কিমের অধীনে ব্যবসাগুলি টার্নওভারের একটি নির্দিষ্ট শতাংশে কর প্রদান করে এবং বিস্তারিত সম্মতির প্রয়োজনীয়তা থেকে মুক্তি পায়। নৈমিত্তিক করযোগ্য ব্যক্তি বা অনাবাসিক করযোগ্য ব্যক্তি, করযোগ্য অঞ্চলে মাঝে মাঝে লেনদেনের সাথে জড়িত ব্যক্তি বা সংস্থাগুলিকে নৈমিত্তিক করযোগ্য ব্যক্তি বা অনাবাসিক করযোগ্য ব্যক্তি হিসাবে নিবন্ধন করতে হবে। ৩. জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। জিএসটি নিবন্ধন প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপ জড়িত। অনলাইন আবেদন। জিএসটি নিবন্ধনের জন্য আবেদন জিএসটি কমন পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া হয়। আবেদনকারীকে প্রয়োজনীয় বিবরণ এবং নথি সরবরাহ করতে হবে। যাচাইকরণ। আবেদনটি জিএসটি কর্তৃপক্ষ দ্বারা একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এর মধ্যে প্রদত্ত নথি এবং বিশদগুলির তদন্ত অন্তর্ভুক্ত থাকতে পারে। যোগাযোগ। যাচাইকরণ সফল হলে জিএসটি কর্তৃপক্ষ একটি স্বীকৃতির মাধ্যমে নিবন্ধকরণ অনুমোদনের সাথে যোগাযোগ করে। জিএসটিআইএন জেনারেশন। অনুমোদনের পরে নিবন্ধিত সত্তাকে একটি অনন্য পণ্য ও পরিষেবা কর শনাক্তকরণ নম্বর জিএসটিআইএন জারি করা হয়। এই জিএসটিআইএন কর কর্তৃপক্ষের সাথে সমস্ত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ৪. জিএসটি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। কর পেশাদারদের তাদের ক্লায়েন্টের জিএসটি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত এবং জমা দেওয়ার ক্ষেত্রে গাইড করতে হবে। প্যান কার্ড, ব্যবসায় বা ব্যক্তির স্থায়ী অ্যাকাউন্ট নম্বর প্যান। আধার কার্ড, ব্যবসায়ের মালিক বা অংশীদারদের আধার বিবরণ। ব্যবসায়ের নিবন্ধকরণের প্রমাণ, ব্যবসায়িক সত্তার অস্তিত্ব যাচাই করে এমন নথি, যেমন অংশীদারিত্বের দলিল, নিগমের শংসাপত্র বা নিবন্ধকরণ শংসাপত্র। ঠিকানা প্রমাণ, ব্যবসায়ের স্থান নিশ্চিত করার নথি, যেমন ইউটিলিটি বিল, ভাড়া চুক্তি বা সম্পত্তির মালিকানা নথি। ব্যাংক বিবরণ, ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য একটি বাতিল চেক বা ব্যাংক স্টেটমেন্ট। ফটোগ্রাফ, ব্যবসায়ের মালিক বা অংশীদারদের পাসপোর্ট আকারের ছবি। ৫. স্বেচ্ছাসেবী জিএসটি নিবন্ধন। নির্ধারিত সীমার নিচে টার্নওভারের ব্যবসায় জিএসটির জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, তবে তাদের স্বেচ্ছায় নিবন্ধন করার বিকল্প রয়েছে। ট্যাক্স পেশাদারদের তাদের ক্লায়েন্টের জন্য স্বেচ্ছাসেবী নিবন্ধনের সুবিধা এবং প্রভাবগুলি মূল্যায়ন করা উচিত, কারণ এটি ব্যবসাগুলিকে ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ করতে এবং আনুষ্ঠানিক অর্থনীতিতে অংশ নিতে দেয়। ৬. জিএসটি রেজিস্ট্রেশনের সময়সীমা। কোনো ব্যবসায় নিবন্ধনের জন্য দায়বদ্ধ হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জিএসটি নিবন্ধকরণ শুরু করতে হবে। কর পেশাদারদের জন্য তাদের ক্লায়েন্টের জন্য সমযোপযোগী সম্মতি নিশ্চিত করার জন্য এই সময়সীমাটি বোঝা গুরুত্বপূর্ণ। ৭. জিএসটি রেজিস্ট্রেশনের প্রভাব। জিএসটি নিবন্ধন ব্যবসায়ের জন্য বেশ কয়েকটি প্রভাব রয়েছে। ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি। নিবন্ধিত ব্যবসাগুলি তাদের ক্রয়ের উপর প্রদত্ত জিএসটির উপর আইটিসি দাবি করতে পারে। আইনি স্বীকৃতি। লিংয়ের প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। ৮. জিএসটি সম্মতি এবং ফাইলিং। জিএসটি নিবন্ধন পাওয়ার পরে ব্যবসার বিভিন্ন ফাইলিং প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। জিএসটিআর ১ বহির্মুখী সরবরাহের বিবরণ পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে জিএসটিআর ১ এ দাখিল করতে হবে। গস্ট ৩ কর প্রদানের সাথে সাথে বিক্রয় ও ক্রয়ের একটি মাসিক সারসংক্ষেপ পরবর্তী মাসের ২ তারিখের মধ্যে জিএসটিআর ৩ এর মাধ্যমে জমা দিতে হবে।
বার্ষিক রিটার্ন, নিবন্ধিত সংস্থাগুলিকে জিএসটিআর নয় এ বার্ষিক রিটার্ন দাখিল করতে হবে। 9 জিএসটি রেজিস্ট্রেশন বাতিল। নির্দিষ্ট পরিস্থিতিতে জিএসটি নিবন্ধন বাতিল করা যেতে পারে। উপসংহার: জিএসটি রেজিস্ট্রেশন ভারতীয় কর ব্যবস্থার একটি মৌলিক দিক এবং কর পেশাদাররা এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ের গাইড করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিবন্ধকরণের প্রয়োজনীয়তা, সম্মতির বাধ্যবাধকতা এবং জিএসটি নিবন্ধকরণের বিস্তৃত প্রভাবগুলির একটি পুঙ্খানুপুঙ্খ বোঝা কর পেশাদারদের তাদের ক্লায়েন্টদের কার্যকর পরামর্শ প্রদানের জন্য অপরিহার্য। জিএসটি আইনগুলির পরিবর্তনগুলি সম্পর্কে আপডেট থাকা এবং সময়মতো মেনে চলা নিশ্চিত করা দক্ষ জিএসটি উপদেষ্টা পরিষেবাদির অবিচ্ছেদ্য উপাদান। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।